করতে চায়, এইটা আমাদের জন্য কাম্য নয়। এই পেশার সাথে এটা মানায় না। রাজনৈতিকভাবে মাঠে ময়দানে হতে পারে, এটা অন্য হিসাব। এটা একটা সামাজিক সেবাধর্মী প্রতিষ্ঠান। আমার আইনজীবীদের স্বার্থ রক্ষা করার জন্য এখানে আমি যখন এই চেয়ারে বসবো, এই চেয়ারের কোনো অন্ধ, এই চেয়ারের কোনো পক্ষ নাই, এখানে ডান বাম কিছু নাই। এই চেয়ার যেই হোক, অন্যায় করলে অন্যায়কে অন্যায় বলতে হবে, এই মানসিকতা যাদের নাই, অন্যকে জবরদস্তিভাবে কমাইয়ে দেওয়া, এটা কোনোভাবে কাম্য হতে পারে না। আমি আইনজীবী হিসাবে আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান, আমার জন্য ক্ষতিকারক, আমার জন্য সময় অপচয় এবং আইনজীবীদের কল্যাণার্থে যদি কোনো কাজ করার ইচ্ছা আমার আছে বিধায় আমি 2021 সালে নির্বাচনে সিনিয়র সহসভাপতিতে নির্বাচিত হয়েছি। আমার কমিটির যারা ছিল তাদের থেকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমার ভূমিকাটা কিরকম ছিল। ডিএসিতে নির্ণয় প্রতিষ্ঠান থেকে এই মানসিকতা আমার আছে। আমি এই ধরনের ন্যাক্কারজনক কোনো কাজের সাথে এই বারে অথবা যে প্রতিষ্ঠান থেকে অথবা ঐক্যবদ্ধ আইনজীবী প্যানেল থেকেও যদি হই, আমি বলি যে আমি সার্বজনীন। তার কারণ হলো আমার কাজ হবে আমার আইনজীবী বন্ধুদের স্বার্থ রক্ষা করা, বিপদগ্রস্ত আইনজীবীদের অসহায় কোনো কিছু থাকে সেটা করা। কিন্তু এই ধরনের ধিক্কার এবং ন্যাক্কারজনক কাজে আমি আপনাদের মাধ্যমে সেটা তফসিল আমরা দাবি করছি। এবং নির্বাচন কমিশনারের যে ভূমিকা, এটা অতীতে আমরা দেখি নাই। এখানে সহমর্মিতা, এই দীর্ঘদিন এইখানে একটা সুন্দর পরিবেশ আমার চট্টগ্রাম বারে ছিল, এটা আমরা পুনঃপ্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। ঠিক আছে। ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের সম্মানিত সচিব বিস্তারিত বর্ণনা করেছেন আপনাদের সামনে। আমরা এই প্রহসনে নির্বাচন অর্জন করেছি। আমরা দাবি করব অনতিবিলম্বে নতুনভাবে নির্বাচন কমিশন গঠন করে পুনরায় তফসিল ঘোষণা করা। নচেত আমরা কিভাবে দাবি আদায় করতে হয় এটা আমাদের জানা আছে। আমরা সেইভাবে পদক্ষেপ নেব এবং সেই পদক্ষেপে তাদের ষড়যন্ত্র তছনছ হয়ে যাবে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল আপনাদের যেদিন মনোনয়নপত্র বিতরণের ডেট ছিল, সেদিন একটি প্যানেল থেকে অভিযোগ করা হয়েছিল সাধারণ আইনজীবী পরিষদ ব্যানারে। তারা অভিযোগ করেছিল তারা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারছে না। এবং আজকে আপনারা যে অভিযোগগুলো দিলেন, যে অভিযোগের মধ্যে আছে এরকম যে মনোনয়নপত্র জমা দিতে দিচ্ছে না, বৈধ ভোটার তালিকা প্রকাশ করতে দিচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন 3টি প্যানেল। সেক্ষেত্রে 2টি প্যানেল যদি সরে আসে, সেক্ষেত্রে এটি আসলে এই যে নির্বাচন কমিশন, তার যৌক্তিকতাটা কতটুকু থাকে আসলে একটু বলবেন। এই নির্বাচন কমিশনার যে ব্যর্থ, এটা আরেকটা সাধারণ পরিষদও বলল। এবং আজকে আমরা আপনাদেরকে বিশেষভাবে দাওয়াত দিয়ে আমরা আজকে আমাদের ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত বললাম যে এই নির্বাচন সম্পূর্ণ অবৈধ, ভুয়া এবং প্রতারণামূলকভাবে নির্বাচন কমিশন নির্বাচনটা করার জন্য পায়তারা করছিল। আমরা এই জন্য আজকের এই নির্বাচন সংবাদ সম্মেলনের মাধ্যমে বর্জন। এই ধরনের নির্বাচন অনুষ্ঠিত করে আসলে কি এজেন্ডা বাস্তবায়ন করতে আছে বলে তাদের একটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। সাধারণ আইনজীবীরা থাকতে এই দলীয় এজেন্ডা বাস্তবায়ন ইনশাআল্লাহ একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। যদি নির্বাচন করতে ব্যর্থ হয় তখন কি হবে আমাদের গঠনতন্ত্রে লেখা আছে। যেমন গতকাল যেহেতু নির্বাচন কমিশন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তাহলে এই নির্বাচন কমিশন অটো বাতিল হয়ে গেছে। এখন কথা হচ্ছে নির্বাচন যদি করতে না পারে তাহলে আমাদের গঠনতন্ত্রের 24 ধারায় অ্যাডহক কমিটির কথা লেখা আছে, কিন্তু এটা অ্যামেন্ডমেন্ট করে অ্যাডহক কমিটি বাতিল হয়েছে। এখন এখানে লেখা আছে, আমি বলি আপনাদেরকে, পরিষদের মেয়াদকাল শেষ হওয়া সত্ত্বেও বিশেষ কোনো জরুরি পরিস্থিতির কারণে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে মেয়াদ মধ্যকাল পরিষদের বিলুপ্তি ঘটলে সাধারণ সদস্যগণ এক সাধারণ সভায় মিলিত হবেন এবং অ্যাডহক কমিটি করবেন। এটা আগে ছিল, তবে গত আমাদের 2 মাস 4 মাস আগে এটা আমাদের একটা গঠনতন্ত্র সংশোধন হয়েছে। সেখানে গঠনতন্ত্র সংশোধন হয়ে বলা হয়েছে
যে বর্তমান যে কমিটি আছে সেটা 2 মাসের জন্য আবার কি করবে, রান করবে। ওই 2 মাসের মধ্যে আবার পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন গঠন করে পুনরায় নির্বাচনের তফসিল করে নির্বাচনের ব্যবস্থা করবে। তাহলে যেহেতু এই নির্বাচন কমিশন অলরেডি তফসিল মতে তারা বৈধ প্রার্থীর তালিকা অলরেডি এক্সপায়ার টাইম গতকাল 3টায় তারা ব্যর্থ হয়েছে, আজ পর্যন্ত দিতে পারে নাই। তাহলে এই নির্বাচন কমিশন অলরেডি বাতিল। তাহলে এখন আমাদের আইনজীবী সমিতির বর্তমান যে কার্যকরী পরিষদ তাদের এই কমিশন বাতিল করে আগামী 2 মাসের মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং নতুন ওদের মাধ্যমে নতুন তফসিল করে আবার নতুন নির্বাচন করতে হবে। এটাই হচ্ছে বিধান। নতুন গঠনতন্ত্রের যেটা নিয়ম বলেছেন একটু বলি, আপনারা যে নতুন গঠনতন্ত্রের কথা বলেছেন আগেরটা বাদ দিয়ে, ওটা কি গঠনতন্ত্রে অ্যাড হয়েছে কিনা? আচ্ছা, নির্বাচন কমিশনার একটু বলেন। ওনারা কি এই নির্বাচনের এগুলো ক্লিক করে দেন, এই বুকগুলো ক্লিক করে দেন, একদম দেখা ঠিক করে দেন, কমে যাবো তো এটা এই একদম দেখা ঠিক করে দেন, বুকগুলো ঠিক করে দেন। বাতিল করে নতুন তফসিল ঘোষণা করে নতুনভাবে নির্বাচনের শুরু করার জন্য আমরা উদ্ভূত পরিস্থিতি চট্টগ্রামের আইনজীবী সমিতি সংশোধন এবং রক্ষার জন্য ওদের তফসিলে কিন্তু প্রতিক্রম করার জন্য আমার সাংবাদিক আচ্ছা, আপনারা যে 11 দফা 11টি বাকশালের কথা বলেছেন, এই বিষয়গুলো আপনারা কি নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেছেন কিনা? যারা স্বেচ্ছাচারী যাদেরকে বলছেন তাদের সাথে কি আপনারা আলোচনা বসেছেন এবং আলোচনা বসে তারা কি বলেছে এবং আজকে আপনার সংবাদ সম্মেলন যেটা বলছেন সেদিক থেকে কী দাবি জানাচ্ছেন এটা একটু বলবেন। যেহেতু মাস 26 আমাদের নির্বাচন কমিশনারের তফসিল অনুযায়ী মাস 26 তারিখ মঙ্গলবার বিকেল 3 ঘটিকায় বর্ণপত্র ভাষায় বৌদ্ধপত্র তালিকা প্রকাশ করা হবে। যেহেতু ওই 3 ঘটিকার মধ্যে অত্যাবশ্যক এবং বৈধ মনোপত্র প্রকাশ করতে পারবেন, তাহলে এই নির্বাচন কমিশনার আর অবৈধ হয়ে গেছে। সেজন্য আমার দাবি হচ্ছে এই নির্বাচন কমিশনার বাতিল করে নতুন নির্বাচন কমিশনার গঠন করে নতুন তফসিল দিয়ে নির্বাচন। আপনাদের গঠনতন্ত্র কি বলছে? আপনাদের গঠনতন্ত্র কি বলছে? এটা গঠনতন্ত্রটা বলবেন একটু। আমাদের গঠনতন্ত্র হচ্ছে যেহেতু এই নির্বাচন কমিশনার পরিস্থিতি আমরা প্রাপ্ত হয়েছি এই নির্বাচন করে নতুনভাবে এই নির্বাচন দিয়ে যদি বাতিল না করে নির্বাচন আমরা 15 বছর